ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। হে আল্লাহ, আমার যা আমল এটা তো আমি খুবই কম করছি, কিন্তু আপনার রহমত আমার আমলের চেয়েও অনেক বেশি, অনেক বেশি। আমি তো আমল দিয়া জান্নাতে যেতে পারব না, আপনার রহমতে যাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর বললেন যে কেউ জান্নাতে যাইতে পারবো না আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলা নিজ রহমতে জান্নাতে পৌঁছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? বলে না, আমিও না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। যতক্ষণ আল্লাহ তাআলা আপন রহমতের দ্বারা আমাকে ঢেকে না দিবেন, ততক্ষণ আমিও জান্নাতে যেতে পারবো না। তো মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন মানুষ জিন্দেগি এরকম তাকওয়ার উপরে চালায়, আল্লাহকে ভয় করে চলে, আখিরাতকে সামনে রেখে চলে, জান্নাত আর জাহান্নামকে সামনে রেখে চলে, তো মানুষের জিন্দেগি বদলায় যায়। আমাদের এই দাওয়াত আর তাবলীগের মেহনত খোদার কসম দুনিয়ার একটা পয়সা কামাইবার জন্য নয়, দুনিয়ার পয়সা কামাইবার জন্য নয়, দুনিয়ার রুজি রোজগার বাড়াইবার জন্য নয়, দুনিয়ার বিপদ আপদ ছাড়াইবার জন্য নয়। কেউ বিপদে পড়ে তাবলীগে বেরিয়েছে, তারে কেউ বুঝাইছে তাবলীগে যাও, আল্লাহ তোমার বিপদ দূর করে দিবে। হে তাবলীগে বেরিয়েছে তার দুনিয়ার বিপদ দূর করার জন্য, মামলা মোকদ্দমা জিতনের জন্য, রোগ শোক ভালো করণের জন্য সে তাবলীগে বেরিয়েছে। খোদায়ে পাকের কসম, তাবলীগ এই দাওয়াতওয়ালা মেহনত না দুনিয়ার রোগ সারাইবার জন্য, না দুনিয়ার মামলা মোকদ্দমায় জিতবার জন্য, না এই দুনিয়ার কোন বিপদ আপদ দূর করার জন্য, না দুনিয়ার কোন সুখ শান্তি হাসিল করার জন্য, ব্যবসায় উন্নতির জন্য, পয়সা কামাইবার জন্য, না না, কখনো নয়, কখনো নয়। এই তাবলীগের মেহনত তো আখিরাত বানাইবার জন্য, আখিরাত বানাইবার জন্য, একমাত্র আখিরাত বানাইবার জন্য। বান্দা আখিরাতকে দেখে নাই। আখিরাত তো এই দুনিয়ার চেয়েও বেশি কঠিন, আখিরাত তো দুনিয়ার চেয়েও বেশি আরামদায়ক, দুনিয়ার চেয়েও বেশি আরামদায়ক। জান্নাত বানায়া জিবরিল আলাইহিস সালামরে কইছে যে দেখে আসো, আমি জান্নাত বানাইছি। তো দেখে এসে জিজ্ঞেস করছে কেমন দেখলা? বলে আল্লাহ, যেই নিয়ামত আপনি তৈরি করছেন জান্নাতের মধ্যে, আপনার বান্দারা যদি খবর পায় খালি এই জান্নাত না লইয়া ছাড়ব না, কেউ সবই জান্নাতে যাইব। দোজক বানাইছে, বলে যাও দোজক দেখে আসো। তো দোজকের সাজা শাস্তি সবকিছু কষ্ট পেরেশানি দেখে এসে কয়ে, আল্লাহ, আপনার বান্দারা কেউ যদি খালি খবর পায় যে এইরকম জাহান্নাম আপনি বানাইছেন, তাহলে একটা লোকও এই জাহান্নামে যাইব না। এরপরে আল্লাহ তাআলা জান্নাতকে অপছন্দনীয় জিনিস দিয়ে ঘিরে দিছে, আর জাহান্নামকে মনে চায় যে দুনিয়াতে যেগুলি মনে চায় এগুলি দিয়ে ঘেরাও দিয়ে দিছে। এইবার দেখে আইসা কয় যে আমার তো মনে হয় যে এই জান্নাতে একজনও যাইতে পারবো না, আর এই জাহান্নামে সব লোক ঢুকে দেব, কারণ তারা দুনিয়াতে মন চাহি জিন্দগি যাপন করব আর এই জাহান্নামের মধ্যে চলে দেব। আর মনের বিরুদ্ধে কোনো জিনিসকে পছন্দ করব না, তো কাজেই জান্নাতে কেউ ঢুকতেও পারবো না। তো দুনিয়াতে পছন্দ অপছন্দ দোনো রকম হালত আল্লাহ তাআলা বান্দার উপরে নিয়ে আসে। যে বান্দা যদি এই অপছন্দনীয় হালতকে, এই অপছন্দনীয় অবস্থার মধ্যে আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে থাকে, জান্নাতওয়ালা আমলের উপরে সে জমে থাকে, বলে যত কিছুই আসুক জান্নাত ছাড়ব না। জান্নাতের ডাল একটা ধরছে, বলে এইটা আর ছাড়ব না। আর যদি সে দুনিয়ার বিপদ আপদ দেখা, দুনিয়ার পেরেশানি দেখা জান্নাতের ডাল একটা যে ধরছিল এটাকে ছেড়ে দিছে,
তো সে গেছে, সে শেষ হয়ে গেছে। তো আমাদের এই তবলিগের মেহনত একমাত্র আখেরাত বানাইবার জন্য। বলে তাহলে দুনিয়া কি হইব? দুনিয়া কি গোল্লাই যাইব? বলে না, যে আখেরাত বানাইবার উদ্দেশ্য বানাই নেবে, আল্লাহ তাআলা দুনিয়া তার কদমের তলায় এনে নেবে, পায়ের তলায়। দুনিয়া জলিল হয়ে তার পায়ের তলায় আসবে। আল্লাহ তাআলা তার কপালের মধ্যে লিখে দিবে তুমি ধনী, ধনবান। তার কপালে লিখে দিবে। শুকনা রুটি খেয়ে কইব আলহামদুলিল্লাহ, ডাল ভাত খেয়ে কইব আলহামদুলিল্লাহ। আগে তো কইতো তবলিগে যাও যে তোমরা হেদায়েত দিত, কইতো ডাল ভাত খাইও, বেশি ভালো ভালো খাইও না, আর মুরগি খাইওই না, ঝগড়া লাগবো। রান খাইব কেটা? রান তো দুইটা, ঝগড়া লাগবো। মানুষ এসে এতগুলা, তো ঝগড়া লাগবো। এখন তো তবলিগে খাওয়ান দাওয়ানের পাহাড়, সুবহানাল্লাহ, কত ভালো খাওয়ান যায়। খেদমতের সাথীরা বাজারে ঘুরে ঘুরে এমন খানা পাকায়, ওইটার খুশবু চারিদিকে। গরিব মানুষের ঘর আছে না, ওদের ঘরের মধ্যে যখন যায় তারা কয় বাপরে বাপ, তবলিগে বাবা কি খানা পাকাইতেছে। এরা জীবনে এরকম খানা খায়। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, তবলিগ তো মুজাহাদা কর। দুনিয়ার এই মুজাহাদার বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতের মুজাহাদা থেকে বাঁচাই দিব আমাদের। পরে তুমি যখন আখিরাতকে উদ্দেশ্য বানাইবা, তো আল্লাহ তাআলা তোমার কপালে লিখে দিব ধনী ব্যক্তি, ধনবান। আর এই দুনিয়াকে জলিল কইরা তোমার কদমের তলায় আনবে। আর দুনিয়া থেকে তুমি বেপরোয়া হয়ে যাইবা। দুনিয়ার স্বর্ণ চাঁদিকে মাটি তুল্য মনে করবে। বলে এটা তো মাটি থেকে সৃষ্টি হয়েছে, মাটির চেয়ে এটার কোনো দাম বেশি নেই, এগুলি লইবন আসে। এবং এটার দিকে সে ফিরাও তাকাইবে না, ফিরাও তাকাইবে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা বিশাল বিশাল দেশ জয় করছে, পারস্য সাম্রাজ্য জয় করছে, রোম সাম্রাজ্য জয় করছে। আর এই পারস্য রোম সাম্রাজ্য এক সময় এইরকম ছিল যেমন আজ আমেরিকা, রাশিয়া, আমেরিকা, চীন। মানে বাপরে বাপ, সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে সমৃদ্ধ দেশ, আর সবচেয়ে উন্নত দেশ। আমেরিকার ভিসার জন্য পাগল হয়ে গেছে। একটা ভিসা যদি দিত, হুজুর একটু দোয়া করেন একটা আমেরিকার ভিসা পেয়ে যায়। আমেরিকার ভিসার জন্য পাগল আছে। তো বলে যে এক জমানা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, দাওয়াত চলবার আগ পর্যন্ত, এই তবলিগের মেহনত চালু হওয়ার আগে আরবের লোকেরা পারস্য আর রোম সম্রাট আর পারস্য সাম্রাজ্য, তাদের বাহিনী, তাদের এই সমস্ত সব দুনিয়ার উন্নতি, এইগুলি দেখে তারা খুব এটারে সমীহ করত, এটারে খুব ডরাইতো। বাবা বাবা, পারস্যের সম্রাট যদি খেপে যায় তাহলে আমাদের উপায় নেই, আর রোম সম্রাট যদি খেপে যায় তাহলে আমাদের কোনো উপায় নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যে কইতেছে, বলে যে আল্লাহ তাআলা এমন দিন আনবে যে যেদিন রোম পারস্যের শাহজাদা শাহজাদিরা তোমাদের ঘরে গোলামবান্দি হয়ে আসবে। আল্লাহ এমন দিন আনবে, তখন তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করো, হামদ করো, আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করো, আল্লাহ তাআলার বড়ত্ব আর বড়াই বয়ান করো। তোমরা একজনে এসে মুখের মধ্যে হাত রাখছে, খবরদার খবরদার, এরকম কথা কইেন না, এরকম কথা মুখেও আনেন না। যদি রোম পারস্যের সম্রাটরা এই খবর পায় যে আমরা এইরকম চিন্তা করতেছি যে তাকে শাহজাদা শাহজাদিরা আমল করে গোলামবান্দি হয়ে আইব, যদি তারা খবর পায়
এই সারা আরবকে ধূলিসাৎ করে দিব, এরকম শক্তি তারা রাখে। আমাদের জান বাঁচবো না, আমাদেরকে তো এই দুনিয়াতেই থাকতে দিব না তারা, আরবের মরুভূমিতেও বাস করতে দিব না, মাইরা সাফ করে ফেলেই বাবা। এরকম কথা মুখেই মুখের মধ্যে হাত রাখছে, খবরদার খবরদার দ্বিতীয়বার করেন না, একবার করেছেন স্যার। এইরকম ভয় পেয়েছে এক সময়। আর এক সময় কি হইল বলে, তেনা পেছেন না তলোয়ার লইয়া, তলোয়ারের খাপও নাই, তলোয়ারের খাপও নাই, খাপ নাই, তেনা দিয়া তলোয়ার পেঁচে দিচ্ছে। আবার যে দুর্বল ঘোড়া আর দুর্বল গাধা, এইরকম যে এদের দুই তিনজনে মিলে দুইটা খাড়া করাই, নিজে নিজে খাড়াইতেই পারে না। তো যখন এদের পিঠে চলছে, একবার টাইনে পড়তে চায়, একবার বামে পড়তে চায়, কি পড়েই গেল নাকি, এই দশাটা। ওই সাহাবি যে ঘোড়ায় পিঠে চড়ে যেতেছে, সে খবর পাইছে, বলে যে পারস্য সেনাপতি দরবার সাজাইছে, স্বর্ণ চাঁদি দিয়া, গালিচা দিয়া, সোনার সিংহাসন লাগাইয়া। সেই জন্য উনি যে এগুলি তো আমাদের কাছে কোনো দামই নেই। পারস্য সেনাপতি সে তার বড় বড় জেনারেলদেরকে লইয়া পরামর্শ করছে যে যুদ্ধ করার আগে সন্ধিকরণ যায়নি। দেখো, কারণ এই আরবদের সঙ্গে তো আমরা প্রত্যেক ময়দানেই হারছি, কোনো ময়দানে জিততে পারিনি। তো লড়াই না করে, যুদ্ধ জিহাদ না করে, সন্ধি করে কোন রকম পার করণ যায়নি। এ করে দেখো, তার সন্ধি করতে হইলে কি করতে হইব? একজনে পরামর্শ দিল যে আমরা একবারে যুদ্ধের অস্ত্র মস্ত্র সব লইয়া এটার প্রদর্শনী করি, এটা দেখাই ইচ্ছা করে, দেখা এগুলি দেখে ডরাইয়া যাইব, সন্ধি করতে রাজি হয়ে যাব। আরেকজনে কয়ে না না, ওরা এই তলোয়ার মলবার কিছু ডরায়, এই সমস্ত হাতিয়ার অস্ত্র এগুলির তারা কোনো মূল্যই দেয় না, তারা এগুলি দেখে কোনো সময় ডরাই নেই। এক কাজ করেন, দরবারকে সাজান, স্বর্ণ চান্দির কারুকার্য করা পালিশ দিয়া দিয়া, আর একেবারে দামি দামি কার্পেট আর গালিচা বিছাইয়া দরবারকে সাজান, সোনার সিংহাসনে আপনি বসেন। এই সমস্ত চকমক আর চকমক দুনিয়া দেখা বেদিশে হয়ে যাব। তো যখন বেদিশে হয়ে যাব, তখন যা ইচ্ছা তা লাগাই দিতে হবে, যা করবেন তা মাইনে দেবে। এরা মনে করছে এটাই হলেই ঠিক হয়। তো সেনাপতি বলে যে ঠিক আছে, তো দরবার সাজাও। তো দরবারে খুব সাজাইছে, বড় বড় তাকিয়া পালিশ রাখছে, এটার মধ্যে সোনার তার দিয়া কারুকার্য করা, আর সিংহাসন বানাইছে, সিংহাসন সোনার সিংহাসন, দরবারকে গালিচা দিয়া একেবারে বিছায়া, দামি দামি গালিচা কার্পেট দিয়া দরবারে বিছাইছে। খবর দিছে মুসলমানদের কাছে যে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার আগে একটু আলাপ সালাপ করতে চাই। মুসলমানরা কয় যে বহুত আচ্ছা। আমির সাহেব যিনি ছিলেন, উনি পরামর্শ করতেছে কি করা দরকার। তো রায় দিল যে এক জমাত যাওয়া দরকার, একজন গেলে হবে না, এক জমাত যাওয়া দরকার। আরেকজনে বলে যে না, জমাত টমাত যাওয়ার দরকার নাই, একজন পাঠান আর আমারে পাঠান, একজন পাঠান আমারে পাঠান,
জমাত গেলে ওরা মনে করবা আমরা আগেও খুব দাম দিছি, এত মানুষ গেছে, এরা মনে করবে যে আমরা ওদেরকে খুব দাম দিতেছি বুঝি। কাজেই জমাত পাঠানোর দরকার নাই, একজন পাঠাইবেন আর আমারে পাঠাই দেন। তা আমি সব কয় যে কথাটা ঠিক, বেশি মানুষ গেলে এরা মনে করবে যে আমরা তা করে খুব পাত্তা দিতেছি, দাম দিতেছি, একজনই যাক। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাইতে কইছ তুমিই যাও। উনি আসছিল হযরত রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। তো উনি এরা তো দরবার সাজাইছে ওনারে বিদিশা করানোর জন্য, কয় যে আমিও তামাশা দেখাইতেছি, মানে কোরআন লাগাম লইয়া মাথায় পাগড়ি বানাইছে, আর উটের পিছনে যে বস্তা বিছায় ওই বস্তা মাঝখান দিয়ে ফুটা কইরা এটারে জামা বানাইছে, গলার মধ্যে ঢুকাই দিয়া, আবার যে খেজুর ছালের রশি দিয়া কোমর বন্ধ বেল্ট বানাইছে, কোমরে বাঁধছে খেজুর ছালের রশি, ওটার মধ্যে তলোয়ার খান বাঁধছে, ছোট্ট একটা তলোয়ার, এটারে তেনা দিয়ে পেঁচাইয়া রাখছে, তেনা পেঁচাই না তলোয়ার একটা ঝুলাইছে, আর হাতে একটা বর্ষা লইছে। আবার যে একটা গাধা লইছে, এরকম যে গাধা এত দুর্বল যে এটা খাড়াইতেই পারে না, 3-4 জনে মিলে ঠেলে এটারে খাড়া করাই দিচ্ছে, ওটার মধ্যে বইয়া উনি চলছে, আর ওই বর্ষা হাতে। বেশভূষা পোশাক এমন আজীব যে মানুষের দেয় না জীবনে। তো ওই গাধায় চড়ে যখন কার্পেটের কাছে পৌঁছছে, এখানে এই গাধা থেকে নাইমা হেঁটে যেতে হইব, গাধার পিঠে করে যাওয়া চলবে না। আমাদের সেনাপতি সোনার সিংহাসনে বইছে, আর তুমি মরা গাধার উপরে চড়ে যেতে, আর ওনার গাড়িটার উপর দিয়া, তা হবে না, এখানে নামে হেঁটে যেতে দেখ, আমি গাধার পিঠে করে আসবো, গাধা থেকে নামুন না, যদি আইতে যায় তো ভালো কথা, নাইলে আমি গেলাম না, আমি তো নিজের কোনো দরকারে আসি নাই, তোমরা ডাকছো বলে আইছি, তোমাদের দরকার। তো রুস্তম খবর দিছে, বলে আইতে দে, যে আপনি আইতে চান। তো উনি গাধার পিঠে গাধার এক কুদারি দিয়া গালিচার উপরে উঠাই গেছে, হাতের মধ্যে যে বর্ষা আছিল ওই বর্ষা দিয়া গালিচার উপরে মারতে মারতে গেছে, যতগুলা গালিচা বিছাইছে সবগুলারে ওই বর্ষা দিয়া সাদা করে দিছে। আর ওইখানে যাইয়া বলে যে ওই যে সোনার তারে কারুকার্য করা, সোনার সুতায় কারুকার্য করা বালিশ লাগাইছে, যে ওই বালিশের কোনা একটা ফাইরা ওইটার মধ্যে গাদা বাঁধছে, তারপরে খাড়াইছে সামনে। দরবারে যত লোক আছিল তার এই তামাশা দেখতে দেখতে তারাই বেরিয়ে হয়ে গেছে। উনিরা সোনার সিংহাসন দেখে, আর উনিরা এই সমস্ত সাজগোজের কোন পরোয়া করে, গাড়িটা সবগুলি যে ফুটা করে দিছে তাকে কলজা ফুটা তো আগেই হয়ে গেছে। কয় যে এরকম দামি গাড়িচা গুলা এই বর্ষা দিয়া সবগুলি সাদা করে দিল, সবগুলি ছিঁড়ে দিল, আবার আইসা গাঁদা বাঁধছে এরকম ভাবে। বেশভূষা যা দেখতেছে এরকম আশ্চর্য বেশভূষা কোনোদিন দেখে নাই তারা। মাথার মধ্যে কি দিয়া পাগড়ি বাঁধছে, আর কি সারা বস্তা পিন্ধাইছে। আবার তলোয়ারটা দেখে যে এটার কোনো খাপ নাই, এটার তেনা দিয়ে পেঁচাই আছে। খালি এই তামাশা দেখতে থাকছে দরবারের লোকরা। আর ওই সাহাবী বলতেছেন, কেন ডাকছো বলো?
তো রুস্তম কইতেছে কেন আইছো এখানে সেটা আগে বলো। আমাদের দেশে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য কেন আইছো তোমরা? তোমরা তো আমাকে ডরাইতা, আমাকে ডরে তোমাকে পায়খানা হয়ে যেত। এখন এত সাহস করতে কে আইলো যে আমাদের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে আইতেছো তোমরা? তো কেন আইছো এখানে? তো সাহাবী বলতেছে যে আমরা আসি নাই, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে। ইবতাআসানা আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, আমরা আসি নাই। কি জন্য পাঠাইছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে যে মানুষকে, আল্লাহর বান্দাদেরকে মানুষের বন্দেগী থেকে মুক্ত করে আল্লাহ তাআলার বন্দেগীতে লাগাইবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। মানুষের বন্দেগী করে। প্রজারা বাদশার পূজা করে, বাদশাহ তো মানুষ, এও মারপেটেতে হয়েছে, এও নাপাক পানি দ্বারা সৃষ্টি হয়েছে। আর যে পূজা করে হেও এরকম মারপেটেতে হয়েছে, নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছে। এক মানুষ আরেক মানুষের পূজা করে, এক মানুষকে খোদা মনে করে, এক মানুষকে বড় নিজের পালন কর্তা মনে করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যে মানুষ যে মানুষের বন্দেগী করে, এই সমস্ত মানুষদেরকে মানুষের বন্দেগী থেকে মুক্ত করে আমার বন্দেগীতে লাগাও, এই কাজের জন্য আল্লাহ আমাদের পাঠাইছে। আর দুনিয়াটা জুলুমে ভরে গেছে, জুলুম অত্যাচারের কারণে এত বিশাল দুনিয়াটাও সংকীর্ণ হয়ে গেছে। মানুষের জন্য কোনো জায়গায় নিরাপত্তা নাই, গ্রামে নিরাপত্তা নাই, শহরে নিরাপত্তা নাই, রাস্তাঘাটে নিরাপত্তা নাই, জুলুমই জুলুম খালি। কেউ মুসাফিরকে লুটতেছে, কেউ গ্রাম লুটতেছে, কেউ শহর লুটতেছে, কারো জানমাল আবরু ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। সেই নিরাপত্তার অভাবে দুনিয়াটা এত বিশাল হওয়া সত্ত্বেও দুনিয়াটা খুব ছোট হয়ে গেছে। একটা গ্রামের মানুষ চিন্তা করে কই যে যান বাঁচাইতাম, শহরে গেলেও যান বাঁচে না, রাস্তায় গেলেও যান বাঁচে না, যাইব কই? যাইবারই কোনো জায়গা নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যে এই সমস্ত জুলুম অত্যাচারকে খতম করে দিয়া আমার জমিনকে প্রশস্ত করে দাও। যে যেখানে যাইতেছে যাইব, নিরাপদ থাকবো। যদি সে তার ঘর বাড়িতে থাকে নিরাপদ থাকবে, গ্রামে বাস করলে গ্রামে নিরাপদ হবে, শহরে বাস করলে শহরে নিরাপদ হবে। যখন ইসলাম আসবে, দ্বীন আসবে, আখিরাতকে মকসুদ বানাবে, তো দুনিয়ার জন্য কামড়া কামড়ি বলে দুনিয়া চাই না, যে মতো আমি তো আখিরাত। তো যখন আখিরাতকে মকসুদ বানাবে, দ্বীন আসবে। দ্বীন যখন আসবে, এমন কাম থেকে সে বাঁচবে যে কাম তার আখিরাতের জন্য লোকসানের কাম হবে, ক্ষতির কাম হবে। তাহলে আমার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে এমন কাম আমি করি না। দুনিয়ার ক্ষতি হয়ে যায় এটার পরবাই করি। দুনিয়ার তো কোনো দামই নেই। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মানুষ যখন দুনিয়াকে উদ্দেশ্য বানায় তো এই দুনিয়া লইয়া কামড়া কামড়ি করে, মামলা মোকদ্দমা করে। যে তবলিগে চিল্লা দিছি ঠিকই, 3 চিল্লা দিছি ঠিকই, কিন্তু ওই তবলিগে চিল্লা 3 চিল্লা কেন দিলাম এটাই যদি বুঝতে না পারি, তা আবার তো এই চিল্লা দিয়ে দেয়া কামড়া কামড়ি করু। যে বলে হুজুর আমার হক লইয়া যায়, আমার ন্যায্য হক, ন্যায্য তো লড়াই করুন না, আমার ন্যায্য হক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? বলে যে তার ন্যায্য হককে ছেড়ে দিবে, ঝগড়া ছেড়ে দিবে, ন্যায্য হকের জন্য
ঝগড়া ন্যায্য হক হওয়া সত্ত্বেও সে ঝগড়া বিবাদ ত্যাগ করবে, তো আমি তার জন্য জান্নাতে একটা মহলের জিম্মাদারি দিতেছি। তো যার মহল জান্নাতে হবে সে কি দুর্যোগে দেব নাকি? সে তো তার মহলে দেব। তো জান্নাতে একটা মহলের দায়িত্ব নিতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে সে জান্নাতে যাবে এই দায়িত্ব নিতেছেন। কিসের উপরে? বলে ন্যায্য পাওনা সত্ত্বেও সে ঝগড়া বিবাদকে ত্যাগ করছে। ঝগড়া দরকার, আমি ঝগড়া করব, যদিও আমার ন্যায্য হক, যদিও আমার ন্যায্য পাওনা, ঝগড়া করলাম, যাও ছেড়ে দিন। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, তাদের সামনে আখেরাত ছিল, তারা আখেরাতকে সামনে রেখে চলছে। সব ঝগড়া বিবাদ খতম হয়ে গেছে, নাহলে বংশানুক্রমে ঝগড়া বিবাদ আর মারামারি যুদ্ধ চলতেছিল 100 বছর পর্যন্ত। 100 বছর হয়ে গেছে, যুদ্ধ থামে না। যে মরে যায় সে তার পরবর্তী আওলাদদেরকে ওসিয়ত করে দেয়, আমার বদলা লয়ে যায়। তো তার ছেলে পেলেরা বদলা লইতে আছে। তো তার ছেলে পেলেরা মৌতের সময় আবার তাদের ছেলে পেলেদেরকে ওসিয়ত করে যেতেছে, বলে বদলা লয়ে লই। এইভাবে বংশানুক্রমে যুদ্ধ চলতেছে। আমরা মাদ্রাসায় পড়ার জমানে এক আজীব কিস্সা বলছি, আরব জাহিলিয়াতের যুগে। সেটা হলো এই যে এক মেয়ে লোকের একটা উট নিয়ে আসছিল। তো ওই মেয়ে লোকের উটনিটার খুজলি আসছিল গায়ে। ওই উটনিটা একজনের বাগানে ঢুইকা গাছের মধ্যে গাও ঢুকছে। তো যখন গাছের মধ্যে গা ঢুকছে খুজলির কারণে গাছ রইরা, গাছের উপরে পাখির ডিম ছিল, পাখির বাসা আছে, ওই ডিম পড়া ভেঙে গেছে। বাগানের মালিক কয় যে কি, আমার বাগানে পাখির ডিম ভাঙলো? তীর লয়েছে, মারছে তীর উটের ওলানের মধ্যে যায় তীর লাগছে। উঠ তো লাফাইতে লাফাইতে তার মালিকের বাড়িতে গেছে। তো ওই মেয়ে লোক দেখে যায়, রে আমার উঠের তীর মারলো। সে তার কওমকে ডাক দিছে, বলে দেখো দেখো আমার উঠের তীর মারছে, এটার বদলা প্রতিশোধ নিতে হবে। বলে যে পুরা কওমের মধ্যে সাজ সাজ রব পড়ে গেল, সবে তলোয়ার তীর বল্লভ সবকিছু দেয়া যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। বলে এটার বদলা দিতে হবে। হেরা যখন সাজছে এরাও সাজছে, আর লাগছে যুদ্ধ। তো বলে যে 40 বছর পর্যন্ত এই যুদ্ধ বংশানুক্রমে চলতে থাকে। তো যখন দুনিয়াকে মকসুদ বানাবে, তো এইভাবে মানুষ লড়াই ঝগড়া করে ফেরা দুনিয়াটাকে দম করে দিবে, দুনিয়াটাকে সংকীর্ণ করে দিবে। আর যখন আখিরাতকে মকসুদ বানাবে, তো এই আখিরাতের জন্য বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব রয়েছে একটা জান্নাতের মধ্যে মহল দেওয়া এবার আমাকে, যদি আমি আমার ন্যায্য হক ছেড়ে দিয়া ঝগড়া পরিত্যাগ করি। যা ওই জান্নাতের মহল নিব, এই দুনিয়ার এই জায়গা জমিন এগুলি না নিলে হবে। দুনিয়াটাকে বেদামি মনে করবে, আখিরাতকে দামি মনে করবে। এই জন্য মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, ওই সাহাবী বলতেছেন আমরা এই জন্য আসছি
দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে মুক্ত করে দুনিয়াটা মানুষের জন্য প্রশস্ত করে দিতাম। আর এই দুনিয়া তো যতই প্রশস্ত হোক, দুনিয়া তো খুবই ছোট, আখিরাতের চেয়ে বেশি প্রশস্ত। একজন আদনা দরজার সবচেয়ে নিম্ন দরজার সবচেয়ে নিম্ন স্তরের যে জান্নাতি হবে, সে দুনিয়ার 10 গুণ সমান জান্নাত লাভ করবে। এই দুনিয়ার 10 গুণ সমান। আল্লাহ তাআলা তাকে বলবেন, দুনিয়াটা কল্পনা করতে পারো? বলে, জি পারি। বলে, যাও, তোমাকে ওই দুনিয়ার 10 গুণ সমান জান্নাতের মালিক বানাই দেব। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা এই সমস্ত বিশাল বিশাল দেশ জয় করছে। আর তাদের ধন ভান্ডার, যারা শত শত বছর যাবৎ এই সমস্ত ধন ভান্ডারকে তারা জমা করছে, এইগুলি সব তারা কবজা করছে, এগুলি সব তাদের কাছে আসে। দুনিয়া আল্লাহ তাআলা তাদের পায়ের তলায় দিয়ে দিছে। দুনিয়া কিসের তলায় দিছে? পায়ের তলায় দিয়ে দিছে। বলে, যারা এই ভান্ডারকে, যে ধন ভান্ডারকে অনেক কষ্ট করে মেহনত করে তারা শত শত বৎসর যাবৎ এই ধন ভান্ডার তৈরি করছে, সাহাবাদেরকে আল্লাহ তাআলা ভাঙ্গা তলোয়ার দিয়া, খাপ সারা তলোয়ার দিয়া, ছোট ছোট তলোয়ার দিয়া, যুদ্ধের কোন অস্ত্র তাদের কাছে তেমন নাই, বলে এই সব দিয়েই আল্লাহ তাআলা তাদের এই শত শত বৎসর যাবৎ জমা করা ধন ভান্ডার সাহাবাদের কদমের তলায় ফেলায়। আর তাদের উন্নত শহরগুলাকে, যেটা তারা শত শত বৎসর যাবৎ এই শহরকে তারা উন্নত বানাইছিল, এই সমস্ত উন্নত শহরগুলাকে সাহাবাদের কবজার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। বুঝলা? সাহাবারা যখন এই সমস্ত দেশ জয় করছে আর এত কিছু পাইছে, মরুভূমিতে থাকতো, উট বকরির দুধ খেয়া জীবন যাপন করত, খেজুরের পানি খেয়া জীবন যাপন করত, বলে এই সমস্ত মরুভূমিতে বাসকারী সাহাবাদেরকে, মরুভূমিতে বাসকারী, যেখানে কোনো গাছ গাছরা হয় না, যেখানে কোনো বাগ বাগিচা হয় না, পানি নাই, বলে আজ এখানে তো কাল ওখানে, খানা বদোষ, এদেরকে বলে যাযাবর, বলে ঘর কান্দে লইয়া ঘুরে, তাবু দিয়া ঘর বানায়, আবার এখান থেকে আরেকখানে চলছে, তো তাবু গুটাইয়া কান্দে লইয়া আরেক দিকে চলছে। যেখানে পানি সেখানে জীবন, ওই যেখানে পানি আছে ওইখানে বসতি স্থাপন হয়েছে। ওই পানি শেষ হয়ে গেছে, তো ওইখান থেকে আবার বসতি উঠাইয়া আবার পানির তালাশে চলছে। যেখানে পানি পাওয়া যাবে ওখানে বসতি লাগা যাবে। আরবের জিন্দেগি এরকম। এক কওমের লোক, তারা ইসলাম কবুল করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে আইসা ইসলাম কবুল করে তারা আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে এলাকা, সে এলাকায় মাত্র একটা কুয়া, ওই এক কুয়ার পানি দিয়ে আমরা সবাই আমাদের জরুরতকে সারি। এই কুয়াটা গরমকালে, বর্ষাকালে একেবারে ঘুরে থাকে, আবার শীতের সময় এটা একেবারে শুকাইয়া তলায় পানি চলে যায়, আমাদের জন্য যথেষ্ট হয় না। তা আমরা যখন শীতে ফিরতে যাই, আশেপাশে যেখানে যে সমস্ত বসতি, ওখানে পানি আছে, আমরা তো ওইদিকে যাই, কেউ ওইদিকে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন যাতে সারা বছর আমাদের কুয়াতে পানি থাকে, আমাদেরকে আর এদিক সেদিক যাইতে না হয়। আর এখন তো আর এদিক সেদিক যাইতেও পারুম না, কারণ আমরা হইছি মুসলমান, আর আমাদের আশেপাশে যারা আছে এরা সব কাফের, তাকে এলাকায় যাইতেও পারবো না। কাজে আপনি একটু দোয়া করে দেন যাতে আমাদের কুয়ায় সারা বছর পানি থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7টা পাথরের টুকরা লয়ে আসো। তো 7টা পাথরের টুকরা লয়ে এসে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটাকে হাতের মধ্যে এমনি এমনি করে আরেক হাতে লইয়া দোয়া টোয়া পড়া দম করে দিচ্ছে। আবু বলছে যাও এটা লইয়া যাও, এই 7টা পাথর এই কুয়ার মধ্যে ফালাইবা, একটা একটা করে ফালাইবা, আর প্রত্যেক পাথর ফালাইবার সময় বিসমিল্লাহ পড়বা। তারা ওই পাথর লয়ে গেছে, লয়ে যায় কুয়ার মধ্যে একটা একটা করে ফেলাইছে বিসমিল্লাহ পড়ে পড়ে। বলে যে এরপরে এত পানি উঠছে, বলে এরপরে আর এই কুয়ার তলা আমরা কোনোদিন দেখিনি। শীত গ্রীষ্ম সর্বকালের জন্য এই কুয়ার তলা আর দেখা যায়। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, যখন ইসলাম কবুল করছে খালি আখিরাতকে উদ্দেশ্য বানাইছে, দুনিয়াকে উদ্দেশ্য বানায় নেয়, বলে দুনিয়া ছাড়লাম আখিরাত লইলাম। ইসলাম তো এটাই নাকি? না ইসলামের অর্থ আর কিছু আছে? যে ইসলামের অর্থ কি দুনিয়া লওয়া না আখিরাত লওয়া? যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব, সে সারা দুনিয়ার বাদশাহী লাভ করবো, এরকম আছে নাকি? যে দেখেন বুঝে শুনে কয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, সে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে দেব, এরকম আছে নাকি? মেরে মহতারাম দোস্তার বুজুর্গ কি আছে? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ব, সে জান্নাতে দাখিল হইব। দুনিয়া পাইব কয় নাই, জান্নাত পাইব কই? আমরা কলমা পড়ে আজ মুসলমান দুনিয়া লইয়া মারামারি কামাকামি। বলে এই জমিনটা যদি আমি পাই আমার লাভ, যে আমার এই জমিনটা আরেকজনের হইলেও হোক, কিন্তু লাভ তো আমার, কাজে এটা লইতে। আজ মুসলমান এগুলির মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে। মওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঈমান বলে যে মুসলমানের কোন জিনিসের অভাব নাই, আজ অভাব হইল ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হয়ে গেছে বলে সে এখন দুনিয়ার মুনাফা দেখে, সে আখিরাতের মুনাফা দেখে না। আখিরাতের মুনাফা দেখে না, দুনিয়ার কষ্ট দেখে, আখিরাতের কষ্ট দেখে না। ওই সাহাবী যার কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বিবির পাশে শুইয়া ছটফট করতেছে। বলে কেন ছটফট করতেছেন, কি শরীর অসুস্থ লাগে? বলে না না, কোরআনের এই আয়াত মনে হইছে আর জাহান্নামের মধ্যে নামতে হইব কইছে। বলে আমি ভয়ে বাঁচি না যে এই জাহান্নামে নামার পরে আবার এটা থেকে বাইরেতে পারুম না না পারুম। বলে এই জন্য অস্থির লাগতেছে, জাহান্নামের আগুন আমাকে অস্থির করে রাখছে, আমার ঘুম উড়াইয়ে দিছে। একথা কয়া বিবিরে কইতেছে ছাড়ো আমারে, আমি তো জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য চেষ্টা করব। মুসল্লা বিছায়া নামাজে খাড়ায় গেছে, আর ওই মুসল্লায় কাঁদতে কাঁদতে নামাজে কাঁদতে কাঁদতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আর ওই হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এত কিছু যে সাজাইলো কিচ্ছু দেখলো না। বলে উনি কি দেখবো, ওনারে দেখতে দেখতেই তারা অস্থির হয়ে গেছে। বলে এইটা কোন ধরনের মানুষ এলো, এটা কি পোশাক পরে এলো? এই সমস্ত তার তামাশা দেখতেছে, উনি কারো তামাশা দেয় না। উনি তো বীর দর্পে কথা কয়ে যেতেছে, বয়ান করে যেতেছে। বলে আমরা তো মানুষকে দুনিয়ার এই সংকীর্ণ দুনিয়া থেকে প্রশস্ত আখিরাতে নেবার জন্য আসি। যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমরা আসি না। এ কথা কয়ে দেয়া উনি ওনার দিকে চলে গেছে। আবার যে যখন উনি চলে গেছে তারপরে দরবারি লোকদের হুঁশ হয়েছে, গেল কই গেল কই, লোকটা এরকম ভাবে বীর দর্পে কথা বলে গেল, তো বাহাদুরি দেখায় গেল,
আর এইরকম লিবাস পোশাক আমাগুলোকে যুদ্ধ করতে এসেছে। আমরা কত সুশিক্ষিত সৈন্য, যে সেনাবাহিনী, রুস্তম পারস্য সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীর প্রধান রুস্তম, তার যে বীরত্বের কথা সারা দুনিয়া প্রসিদ্ধ। তো তারা সবাই মিলে অস্থির হয়ে গেছে। তারা সবাই কয় যে গেল কই লোকটা, গেল কই লোকটা, ওই যে ততক্ষণে গেছে এই গা, কয় যে ও কার্পেট গুলা সব বিনাশ করে গেছে, সবগুলি সাদা করে দিয়েছে। তো রুস্তম বুঝছে, আর ওই সমস্ত পারস্য সৈন্যরাও বুঝছে, বলে এদের কাছে এই সমস্ত জিনিসের কোনো দামই নেই, আমরা যেগুলিকে দাম দিই এগুলির কোনো দামই দেয় না। রুস্তম তার দরবারি লোকদেরকে বলতেছে, বলে তোমরা তার কথা শোনো নাই? আর এই সমস্ত আরবের লোকেরা এই সমস্ত যে সাজসজ্জা আর এই সমস্ত কাপড় চোপড় এগুলির কোনো মূল্যই দেয় না তারা। বলে পরের দিন হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে। উনি যাই একবারে রুস্তমের সিংহাসনের উপরে যাবে, গর্বে এই লোকেরা চিল্লাচিল্লি শুরু করছে, এটা কি নামা তুমি আবার ওখান থেকে নাইমা মাটির উপরে বসে কার্পেট ছড়াইয়া মাটির উপরে বসে। এরকম করলা কেন? বলে আমি আগে বুঝি নাই যে এটা স্বর্ণের সিংহাসন, স্বর্ণের উপরে বসা জায়েজ নেই আমাদের দিনে। আর কি বলে যে স্বর্ণের সিংহাসনে বসলে কারো দাম বাড়ে না, আর এই মাটির উপরে বসলে কারো দাম কমে না। মানুষের দাম স্বর্ণ চাঁদি দিয়া হয় না, মানুষের দাম কাপড় চোপড় দিয়া হয় না, মানুষের দাম তো তার ইমান, তার আমলের দিয়ে। সে যদি ভিতরে ইমান পয়দা করে থাকে, ইমান বানায় থাকে, আর সে আখিরাতকে মকসুদ আর উদ্দেশ্য বানায় থাকে তার ইমানের কারণে, আখিরাতের উপরে এত ইমান যে কবর কি হবে, আমার আখিরাত কি হবে, আখিরাতের জন্য সে এই দুনিয়াতে সম্বল তৈরি করতেছে, তাসবিহ পড়তেছে, কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে, জিকির করতেছে, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতেছে, মানুষের উপকার করতেছে, যে এতিমের সাহায্য করতেছে, এতিমের দায়িত্ব গ্রহণ করতেছে, কিন্তু এতিমের মাল একটুও খায় না, কারণ তার ইমান। আল্লাহ তাআলা বলতেছেন যে এতিমের মাল জুলুম করে খাইল, সে পেটের ভিতরে আগুন ঢুকাইলো, কাজে সে এতিমের মাল খায়। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর যে এতিমের দায়িত্ব গ্রহণ করছে আমরা দুইজন এরকম, কিয়ামতের দিন আখিরাতে আমাদের এইরকম অবস্থান হবে। সে আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে এরকম মিলিত হবে, আখিরাত কামাইতেছে, এতিমের মাথায় হাত বুলাইতেছে। আমি আমাদের এক বুজুর্গকে দেখছি, আরেক বুজুর্গ মারা গেছে আমাদের দেশের, তো তার ছেলে পেলেদেরকে ডাকাই যায় না, বলে ওদেরকে আমার কাছে লয়ে যাবে। তো ছোট ছোট বাচ্চা তারা টাকাটা যখন লয়ে এসে, তো তাকে মাথার উপরে হাত বুলাইতেছে, দোনো হাত দিয়ে মাথার উপরে গেলে হাত বুলাইতেছে, যাতে কোনো চুল বাদ না যায়, সারা মাথায় হাত বুলাইতেছে। কেন? বলে যে এতিমের মাথায় যে হাত বুলায়, যত চুল তার হাতের নিচে পড়বে এই পরিমাণ গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো এতিম বাচ্চাদের মাথার উপরে হাত বুলাইতেছে নিজের গুনাহ মাফ করাইবার জন্য। মাথায় যত চুল আছে গয়না শেষ করা যাবে?
কারোর মাথা কামায়া ভয় যান বলে আমার চুলগুলি গড়। কোন কম্পিউটারে গমবো, কোন ক্যালকুলেটরে গণবো, এটা গণে শেষ করতে হবে। এরকম অগণিত গুনাহ খোদা মাফ করে দিব খালি যদি এতিমের মাথায় হাত বুলায়। আমরা তো এতিম দেখলে ভাগি, বলে কি জানি আবার আমার গাড়ি যাবে নাকি, ভাই মরে গেছে, ভাইয়ের পোলাপান, এগুলি আবার কোন আমার মাথায় চাপে নাকি, এই জন্য আগে থেকে সরে গেছে। আর কেউ এগো দায়িত্ব চলে এলো। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে সে আখিরাতের উপরে ঈমান ইয়াকিন বানাইছে, বলে দুনিয়ার চেয়ে আখিরাত উত্তম। বাল তুসিরুন আল হায়াত আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাত এই দুনিয়ার চেয়ে উত্তম এবং স্থায়ী। দুনিয়া তো শেষ হয়ে যাবে, আখিরাত চিরস্থায়ী থাকবে। আমাদের এই তবলিগের মেহনত বুঝালেন খুব ভালো করে, এই ঈমান আল্লাহর উপরে ঈমান, আর এই ঈমানের তাকাজায় নেক আমল। যখন ঈমান আসে তখন মানুষ নেক আমল করে। আখিরাতের উপরে যখন ঈমান আসে, আল্লাহর সামনে হাজির হওয়ার ঈমান আসে, আল্লাহর সামনে খাড়া হইতে হবে, এই ঈমান যখন চাঙ্গা হয় তো এই ঈমানের তাকাজা হিসাবে সে নেক আমল তৈরি করে, নেক আমল তৈরি করে, নামাজ তৈরি করে, নামাজকে সুন্দর করে পড়ে। এখন তো দোকানকে সুন্দর করে সাজায়, দোকানের ডেকোরেশন করে, বলে ভাঙ্গাচোরা দোকানে খরিদ্দার আইব না, এটারে সুন্দর করে সাজাইতে হইব। বলে দোকান সাজাইতে দোকানে যা পুঁজি লাগবো তার চেয়ে বেশি খরচ হইব। তো মানুষ দোকান সাজাইতেছে, ঘর সাজাইতেছে, দুনিয়া সাজাইতেছে, বলে না তুমি আখিরাত সাজাও, তোমার আখিরাত বানাও, তোমার কবর বানাও, তোমার কবর হয় জান্নাতের বাগানে পরিণত হবে, আর না হইলে জাহান্নামের গর্তে পরিণত হবে। যদি তুমি ওটার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো তো তোমার কবর জান্নাতের বাগানে পরিণত হবে। আলা হযরত মীর রাদিয়াল্লাহু তাআলা কে দাফন করে আবার কবর খুঁজছে, ওনাকে উঠে আরেক জায়গায় দাফন করব, বলে কবর খুঁজে দেখি কবরের মধ্যে ওনার লাশ নাই, আর এই সারা কবর খালি নূরই নূর। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ওনার জন্য যখন আমরা কবর খুঁজতেছিলাম তো এই কবরের ভিতর থেকে মিশকের খুশবু বেরিয়েছে। তারপরে যখন ওনাকে দাফন করলাম একজনে এক মুঠ মাটি লয়ে দিয়েছে ওনার কবরের থেকে, যেটা তো খুশবুদার মাটি লয়ে দিয়েছে। কদ্দুর যে খুললে দেখে যে এটা তো আর মাটি না, এটা সম্পূর্ণ মেশক হয়ে গেছে। হুজুরের কাছে ফিরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মানুষ দুনিয়াতে যখন যে নিজের আমল আর নিজের ঈমান তৈরি করে তো তার কবর সুসজ্জিত হবে। তার কবরকে কে সাজাইব? আল্লাহ সাজাইব। আল্লাহ তাআলা বলবো যে আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও, তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও। আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের খিড়কি খুলে দাও, সেখান থেকে জান্নাতের বাতাস, ঠান্ডা বাতাস আর জান্নাতের খুশবুদার বাতাস তার কবরে আসবে। দুনিয়ার মানুষকে শিক্ষা দিবার জন্য আল্লাহ তাআলা কোন কোন বুজুর্গদের কবরের ভিতর থেকে খুশবু বাহির করে দেয়, বাহিরে আশেপাশে করে এত খুশবু, আরে এই কবর থেকে বেরিয়েছে, এই কবর থেকে বেরিয়েছে। বলে এক বুজুর্গ মারা গেছে তো ওনার কবরের থেকে খুশবু বেরিয়েছে এরকম, তো মানুষ খালি মাটি লয়েছে, মাটি লয়ে লিয়া কবর খালি করে ফেলে। তো তার ওয়ারিসানরা আবার মাটি ফেলাই, আবার ওই মাটি লয়েছে, কয়েকবার করছে এরকম। তো ওনার ছেলে একজন ছিল, সে কবরের কাছে খাড়াই করতেছে, আবার যদি এরকম কেরামতি দেখাও তাহলে এই উদলা পড়ে থাকবা, কবরে আর মাটি দিব না।
বলে সেদিন থেকে ওই ওই মাটির মধ্যে যা মানুষে পাইতো এটা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কখনো কখনো এই আখিরাতের জিনিসকে বাইর করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা কইছে আমি হেদায়েত না দিলে কেউ হেদায়েত পাইব না, আমি হেদায়েত না দিলে কেউ হেদায়েত পাইব না। যে কবরের আগুন দেখলেও হেদায়েত পাইব না, আর কবরের খুশবু দেখলেও হেদায়েত পাইব না। আমি যারে হেদায়েত দিব সে হেদায়েত পাইব, আমি যারে গুমরাহ করবো তাকে কেউ হেদায়েত দিতে পারবো না, আর আমি যাকে হেদায়েত দিব তাকে কেউ গুমরাহ করতে পারবো না। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, ये दावत तबलीगের मेहनत বলে যে আমার রাস্তায় বের হয়ে মেহনত করব, আমি অবশ্যই অবশ্যই তাকে হেদায়েত দিব। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, আমি আমার হেদায়েতের রাস্তা তার সামনে খুলে দেব। সে তার পারিবারিক জীবনে হেদায়েতের সঙ্গে চলবে, সে তার কায় কারবারের লাইনে হেদায়েতের সঙ্গে চলবে, সে মানুষের সঙ্গে আচার আচরণে হেদায়েতের সঙ্গে চলবে। আবার যে সে যখন মসজিদে আসবে তো হেদায়েতের সঙ্গে মসজিদে থাকবে। মসজিদে এসে আবার হেদায়েত নাই, এটা হইতে পারে নাকি? মসজিদে এসে হেদায়েত নাই বলে হ্যাঁ হবে। হুজুর বলছেন যে এক জমানা আসবে মসজিদ মুসল্লিতে ভরা থাকবে, কিন্তু এই সমস্ত এই মসজিদগুলা সব হেদায়েত থেকে খালি হবে। মুসল্লি তো আছে, নামাজ তো পড়ে, কিন্তু হেদায়েত নাই, হেদায়েত ছাড়াই নামাজ পড়ে। ওই মালের উপরে বিশ্বাস করে, মালের উপরে ইকিন করে, নামাজে খাড়ায় খাড়ায় মালের হিসাব করে, দোকানদারির হিসাব করে, কারে কোনখানে মাইরা কোনখানে ফাঁসাইয়া কেমনে তার জমিনটা লইব, তার দোকানটা লইব, এইসব চিন্তায় ব্যস্ত আছে। এদিকে নামাজও পড়তে আছে, ইমাম সাহেবের লাগে আল্লাহ আকবার আল্লাহ আকবরও কয়। সে যে আল্লাহ আকবার কইতেছে সে নিজেই বুঝে না কি কইলাম আমি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইতেছে, সারা জগতের পালনেওয়ালা সে ছাড়া নাকি আল্লাহ সারা জগতের পালনেওয়ালা, তারে খালি পারবো না বলতে, সারা জগতের যে পালে তারেও তো হে পারবো যে, কিন্তু সে খাড়ায় খাড়ায় চিন্তা করতেছে যে আল্লাহ কি আমারে পালবো, আমার তো দোকানদারি লাগবো, আমার তো চাকরি গ্রহণ লাগবো, যে আমার তো হাটে ঘাটে মাঠে ময়দানে মেহনত করা লাগবো, তাইলে না আমার লালন পালন হইব, ছেলে পেলে খাওয়া দাওয়া হইব। আরে না মিয়া, তুমি দুনিয়ার জিন্দিগি এদের জন্য চিন্তাই করো না, তুমি আখিরাতকে উদ্দেশ্য বানাও, হিদায়াতওয়ালা হয়ে যাও। আল্লাহ দুনিয়াকে জলিল করে তোমার পায়ের তলায় আনবো, যেরকম সাহাবাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে জলিল করে পায়ের তলায় আনছে, জলিল করে পায়ের তলায় আনছে। ওরা আরবের মরুভূমিতে বাসকারী ছিল, যখন ইসলাম পাইছে, ঈমান পাইছে, বলে সারা দুনিয়ার মানুষকে ঈমান ইসলামের দাওয়াত দিব, ছুটছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মানুষকে ঈমান ইসলামের দাওয়াত দিবার জন্য ছুটছে। এরা কয় দিব না, তোমাদেরকে যাইতে দিব না। বলে কি আমাদেরকে যাইতে দিবেন, আমরা যাবই যাব। তো আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তা খুলছে। কেমনে? বলে যে তাদেরকে বাধা দিতে চাইছে তা করে ভাগাইয়া রাস্তা করে দিতে, ভাগতে রাস্তা। কিছু মরছে, কিছু ভাগছে, আর সাহাবারা চলতেই থাকছে। কোন জায়গায় কেউ ঠেকাইতে পারে। সমুদ্র হয়ে পড়ছে, বলে এখন ওই পারে যাইব কেমনে? ইসলামের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, ওই পারে কেমনে যাইব? আর এরা মরুভূমিতে বাস করে, সাঁতারিতেও জানে না, পানি দিকে তো ডরাইবার কথা। তোমার যে সমুদ্র, বাহরাইনের সমুদ্র তীরে যখন সাহাবারা পৌঁছে, তো হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু
অথবা হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আমির ছিল। তো আমির সাহেব কইছে বিসমিল্লাহ পড়া পানি ঘোড়া পানিতে নামাইয়া দাও তোমরা, আল্লাহ তোমাদেরকে পার করে দিব। নিজে দোয়া করতেছে, আল্লাহ আমরা তোমার রাস্তায় বেরিয়েছি, এই সমুদ্র আমাদেরকে পার করাইয়া দাও তুমি। তারপরে বিসমিল্লাহ পড়ে নাইমা দাও। তো বলে যে যখন বিসমিল্লাহ পড়ে ঘোড়া নামাই দিছে, ঘোড়া পানির উপরে ছুটতে শুরু করে। আর সাহাবায়ে কেরাম বলেন যে আমাদের ঘোড়া পানির উপরে এরকম ছুটছে যেরকম নাকি শুকনা জমিনে ঘোড়া ছুটে। আর আমাদের ঘোড়ার পায়ের পুরো ভিজে নাই, অথচ পানির উপর দিয়ে দৌড়াইতেছে। পানি লাগে নাই ঘোড়ার খুরের মধ্যে, ঘোড়ার খুরের মধ্যে পানি লাগে। মেরে মহতারাম দোস্তা বুঝলো, তারা যখন পানির উপরে এরকম বিশাল বাহিনী পানির উপরে ঘোড়া ছুটাইয়া আইতেছে, ওই পারে দুশ্মন দেখে কয় তো এগুলি মানুষ না, এগুলি সব দেও দানব, এদের লগে যুদ্ধ করা চলবে না, ভাগো এনছে, ভাগো ভাগো। তোরা ভাগছে। আল্লাহ তাআলা এই সমস্ত মরুভূমির লোকদেরকে তারা যখন ঈমান ইসলামকে লইছে আর এটা দাওয়াত দিবার জন্য সারা দুনিয়াতে যেদিকে যাইবার ইচ্ছা করছে সেদিকে আল্লাহ তাআলা তাদের রাস্তা পরিষ্কার করে দিয়েছে, আর দুনিয়াকে জলিল করে তাদের পায়ের তলায় রয়েছে। রোম পারস্যের যে শত শত বৎসরের জমা করা ধনভাণ্ডার এবং এইরকম শত শত বৎসরে যে মেহনত করে বানানো শহরগুলাকে, তাদের ঘর বাড়ি গুলাকে, এগুলা সব সাহাবাদের কবজায় দিয়ে দিছে। আর তারা মনে করতেছে হায় হায় এসব আমাকে দুনিয়া লয়ে গেল, এত বছর যাবৎ যে দুনিয়া জমা করছিলাম এই দুনিয়া লইয়া এখন তারা মৌজ করব, আমরা জমা করছি তারা মৌজ করব বুঝি, যে তারা খালি আয়েশ করব এই সমস্ত মাল ধন দৌলত দিয়ে। সেই জন্য সাহাবারা কি বলে দিছে, বলে আরে তোমাদের এই সমস্ত মাল দৌলত দেওয়ার জন্য আমরা আসিনি, তোমাদের এই সমস্ত আবাদ করা শহর বন্দর এগুলিকে দখল করে দুনিয়াতে আয়েশ করার জন্য আমরা আসিনি। ডরেও না, ডরেও না। আর তোমরা এই কথা মনে করো না যে আমরা এগুলিকে ভোগ করার জন্য এখানে আইছি, আমরা এগুলি ভোগ করার জন্য এই সমস্ত দেশ জয় করতেছি। হিমামুনাল আখিরা, আমাদের একমাত্র মাকসাদ আর উদ্দেশ্য হইল আখিরাত। এই দেশ জয় করে কইতেছে, দেশ জয় করে মাল সম্পদ সব যখন পায়ের তলায় খোদা ফেলাইছে তো তখন বলতেছে, হ্যাঁ তখন বলতেছে, এখন তো খাইতে পায় না, আল্লাহ 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 আল্লাহ, খাইতে পাইলে বিসমিল্লাহ বলতে ভুলে যায়। যখন খাওন দেয় আল্লাহ তাআলা তখন বিসমিল্লাহ বলতেই ভুলে যায়, আর যখন খাওন নাই তখন কে আল্লাহ আল্লাহ। এই লোক কি আল্লাহ তাআলারে বুঝছে, আল্লাহ তাআলারে চিনছে? এই লোক তো আল্লাহ তাআলারে চিনে গেছে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহকে চিনছে তো সাহাবারা, ঈমান বানাইছে, আমল বানাইছে, আখিরাতকে উদ্দেশ্য বানাইছে, আর চলছে তারা আল্লাহর রাস্তায়। এইটা সেই রাস্তা যে রাস্তায় আপনারা চিল্লা লাগাই আইসা এখন বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বাড়িতে যাবো, বাড়িতে যাবো, বাড়িতে যাই কি করবেন আপনি? আল্লাহর রাস্তায় চললে তো কদমে কদমে নেকি পেতেন, আল্লাহর রাস্তায় চললে কদমে কদমে নেকি, এক এক কদমে 700 নেকি, আর এক এক টাকা খরচ করবা 7 লাখ নেকি। একবার সুবহানাল্লাহ পড়বা তো 49 কোটি বার সুবহানাল্লাহ পড়ার নেকি দেব। 2 রাকাত নামাজ পড়বা 49 কোটি নামাজের সওয়াব তোমাকে দেব। একটা রোজা রাখবা 49 কোটি রোজা রাখার সওয়াব তোমাকে দেব। বাড়ি যেয়ে কি করবে? বাড়ি যেয়ে একে 25-এর চেয়ে বেশি, একে 27 গুণ মেসক করে বিসমিল্লাহ পড়ে যদি উযু করে, উযু ভালো মতন করে যদি
ঘরের থেকে রওনা দেন, তাইলে হয়তো 127 গুণ পেয়ে যাবে। আর এক্ষেত্রে তো 49 কোটি গুণ। যে আখিরাতকে মাকসাদ বানাইব, ওইটা এখনো আমাদের হয় নাই। এই জন্য বাড়ি যেতে চাইতেছি। এই জন্য আমি যে কই কেউ বাড়িতে না যাইয়া সবাই মিলে আবার আল্লাহ রাস্তায় যাই। আর এই কথা বলি, যতক্ষণ পর্যন্ত আখিরাত মকসুদ না হইছে, দুনিয়ার চেয়ে আখিরাতের মূল্য আমার দিলের মধ্যে বেশি না হইছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ফিরতেই থাকবো। দুনিয়া যতক্ষণ পর্যন্ত একটা মশার পাখার সমানও খোদার কাছে মূল্য নাই, আমার কাছে যতক্ষণ পর্যন্ত একটা এই সারা দুনিয়া মাছি সমতুল্য না হইছে, ততক্ষণ আল্লাহ রাস্তায় ফিরে। দুনিয়া মাছির চেয়েও নিকৃষ্ট যে এই দুনিয়ার মূল্য, দুনিয়ার আগ্রহ দিনের ভিতর থেকে এরকম বের হয়ে যায়। বলে যে খাইব খাক, বলে দুনিয়া তো উচ্ছিষ্টের মতো। উচ্ছিষ্ট বোঝেননি? খানা পিনা খায়া যে কাঁটা আর হাড্ডি দস্তখানে ফালাইছে, এগুলি আবার বাইরে নিয়ে ঝাইড়া ফালাইছে। বাইরে যখন ঝাড়ছে, কুত্তা দৌড়ে এসে, বিলেই দৌড়ে এসে। তো মানুষ এই কথার পরোয়া করে না। বলে হাড্ডি আর কাঁটা বিলে খাইব না কুত্তাই খাইব, যে মতন এ খায়। দুনিয়াটা খোদার কাছে এরকম, যে মতন সে খায়। কাফেরও খাইতে আছে, মুমিনও খাইতে আছে। যে তো কাফেরের দুনিয়া খুব খাইতে আছে। কাফেরের দুনিয়া খাওয়া দেখা মুমিন বান্দায় চিন্তা করতেছে যে আরে কাফের হইয়া এরকম খায়, আর আমি মুমিন হইয়া, আমি মুসলমান হইয়া দুনিয়া পাই না। তবলিগের মেহনত চালাও, তো বুঝে আসবো মুমিনকে তো আল্লাহ তাআলা দুনিয়া দিতেই চায় না, তারে তো আল্লাহ তাআলা জান্নাত দিব। আর এই দুনিয়া তো পেশাব পায়খানার জন্য বাধ্য করে দিব তোমাকে। কয় যে খাইছেন খুব ভালো ভালো, এইবার লোটা লইয়া পায়খানায় যান। যত বড় লোকই হইবেন, যদি আপনি আমেরিকার প্রেসিডেন্টও হয়ে যান, চীন জাপানের আপনি মালিক হয়ে যান, এই দুনিয়াতে আর খায়া দেয়া আপনি কি বিছানায় শুয়ে দেখবেন? তা হবে না। বলে ওই লেট্রিনে যান, টয়লেটে যান, ওইখানে যাওয়ার চেষ্টা করেন ভিতরের ময়লাগুলি বাইর করানোর জন্য। বাইর হচ্ছে না চাইলে ডাক্তারের কাছে যান, খাইতেছি কিন্তু বাইরেও না ভিতরটা, এগুলি বাইর করানোর কোন দাওয়াই দেন, ওষুধ দেন। দুনিয়া হইলেই, দুনিয়ার হাকিকত হইলে। আর জান্নাতের মধ্যে বলে মুমিন বান্দা খাইব কিন্তু কোনো পেশাব নাই, কোনো পায়খানা নাই, খুশবুদার ঠেকুর হইয়া বাইর হয়েছে। বলে মুমিন বান্দার খায়া যে ঠেকুর দিছে, ওইটার মধ্যে এত খুশবু আছে যে ওই খুশবু দুনিয়ার মানুষের নাকে যদি লাগে তো সেই খুশবুর ছোটে বেহুশ হয়ে যাবে। তার ঠেকুরের মধ্যে এত খুশবু হবে। দুনিয়ায় খাইলে তো দুর্গন্ধ হয়, আর ওইখানে খায়া খুশবু হইব। আল্লাহ মুমিন বান্দাকে সেই জান্নাত দিতে চায়। এই জন্য দুনিয়া খাইস না, দুনিয়া নিস না, ছাড় ছাড় ছাড়। যে দুনিয়া খাইতে চায় এর দুনিয়া দিয়া দে, এ খায়া খায়া লেট্রিনে যাক, ও খায়া খায়া পায়খানায় দৌড়াক। তোরে পায়খানায় দৌড়ে এবার কাজে লাগাই দিছে। ভালো ভালো খাইব আর পায়খানায় দৌড়াইব। আর মুমিন বান্দাকে ভুকা রাখছে, রোজা রাখো, রোজা রাখছে তো পেশাব পায়খানার কোনো হাজতই নেই, জরুরতই নেই। ভোগের চোটে অস্থির হয়ে গেছে, খানা পায় নাই, তো বলে যে পেশাব পায়খানারও কোনো হাজত নেই, জরুরত নেই।
এরকম খারাপ জায়গায় কে যায়? এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এই তবলিগের কাম এই জন্য চালাইছে, আমরা আর কিছু বুঝেন না। অসুখ ভালো হয়ে যাব, যে মামলা মোকদ্দমায় জিতে যাবো, পরীক্ষায় পাশ করবো, দুনিয়ার পরীক্ষায় ভালো চাকরি পেয়ে যাবো, ব্যবসায় উন্নতি হইব, এগুলির কোনো দামই নাই, এগুলির কোনো দামই নেই। আল্লাহ তাআলা তো হুরের সঙ্গে বিয়ে পড়াইবার জন্য তবলিগে বের করছে, বলে তুই চলো আমার রাস্তায়। যখন তুমি চলতে চলতে আমার রাস্তায় তোমার মৌত এসে দেব, তো আসমান থেকে হুর নাযিল হবে। একজন সাহাবী ইন্তেকাল করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি দেখতেছি আসমান থেকে 2 হুর নামছে, আর তারা তারে কইতেছে তোমার সঙ্গে আমাদের সাক্ষাতের মিলনের সময় কাছাই গেছে। আর সেও কইতেছে হ্যাঁ, তোমাদের সঙ্গে আমার সাক্ষাতের মিলনের সময় নিকটবর্তী হয়ে গেছে। হবে যে আল্লাহর রাস্তায় যে মাটিতে পড়ে মরে গেল, তার মুখের ধুলাবালি মুছে দিতেছে, ঝেড়ে দিতেছে হুরেরা। একজন সাহাবী আল্লাহর রাস্তায় চলতে চলতে উটের পিঠের থেকে পইড়া মরে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে যে এই লোকটা ক্ষুধার্ত ছিল, ভুকা ছিল, অনেক ক্ষুধার্ত ছিল। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে বুঝলেন? বলে আমি বুঝলাম এইভাবে যে হুর নেমে আইসা তাকে লোকমা দিয়া খানা খাওয়াইতেছে। আমি দেখলাম যে হুর, জান্নাতের হুর তাকে লোকমা দিয়া খানা খাওয়াইতেছে। এতে বুঝলাম যে সে ক্ষুধার্ত ছিল। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, যখন মানুষ আল্লাহর রাস্তায় চলে তো আল্লাহ তাআলা রহমতের দরজাকে খুলে দেন। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহর রাস্তায় চলাই এই জন্য যে আমি ঈমান বানাবো, আমি আমল বানাবো। এই ঈমান আর আমলের বদৌলতে আমার কবর সাজবে। কিয়ামতের ময়দান বড় কঠিন দিন। ওই কঠিন দিনে আল্লাহ তাআলা আরশের ছায়াতে স্থান দিয়ে দেয়, হাউজে কাউসারের পানি পান করায় দেয়। নেক আমল বানাইছে, বলে যে দুনিয়াতে যত সদকা খেরাত করে মানুষ, সদকা খেরাত করে না, বলে এই সদকা খেরাত গুলা কাল কিয়ামতের ময়দানে তার মাথার উপরে ছায়া হয়ে থাকে। এখন তো পয়সা বাইরিতে যায় না, সদকা খেরাত করতে মানুষের ছায়া না। বেশি বেশি সদকা খেরাত করো, যে কিয়ামতের ময়দানে তোমার মাথার উপরে ছায়া হইব, সবাই ছায়া তালাশ করবো, তোমার মাথার উপরে তোমার সদকা খেরাত ছায়া হবে। মেরে মহতারাম দোস্ত, বড় কঠিন দিন হবে। 50,000 বছরের সমান এক দিন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারোর জন্য আল্লাহ তাআলা এত লম্বা দিনকে ফজরের 2 রাকাত নামাজ সমতুল্য বানায় দিল। দুনিয়াতে মানুষ এটার জন্য চেষ্টা করে, বলে 50,000 বছরের দিন আমার জন্য যদি ফজরের 2 রাকাত নামাজ সমতুল্য হয়ে যায়, আমি অতি তাড়াতাড়ি ময়দান থেকে পার হয়ে চলে যাই। 50,000 বছর চিন্তা করে দেখেন, 50 দিন না, 50 বছর তাও না, 50 বছর তাও না। আরে 50 বছরও তো অনেক লম্বা জিন্দেগি। ছোটবেলা থেকে যাক 50 বছর বয়সী যে তারা হিসাব করে দেখেন, তারা চিন্তা করে দেখেন কত ঘাট পার হয়ে এই 50 বছরে পৌঁছছেন। তো ওইখানে 50 বছর না, 50,000 বছর না, 50,000 বছর বলে থাকতে হবে এইখানে, কোনো উপায় নেই।
ওইখানে 50,000 বছর খাড়ায় থাকে। আর বলে যে খোদায়ে পাক কিয়ামতের ময়দানকে এত ছোট করে দিবেন যে এক এক কদমের জায়গায় 1000 মানুষের কদম পড়বে। এজন্য দোয়া শিখেছে যে তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যায়কিদ দুনিয়া ওয়া যায়কি ইয়াউমিল কিয়ামা। রাতে যখন শুইতে যাও তো রাতে শোয়ার দোয়ার মধ্যে এটাও একটা আছে যে তুমি এই দোয়া পড়ো যে আল্লাহ আমাকে দুনিয়ার সংকীর্ণতা থেকেও আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে আশ্রয় চাই, আর কিয়ামতের ময়দানের সংকীর্ণতা থেকেও আপনার কাছে পানাহ চাই। কিয়ামতের দিন যে কি সংকীর্ণ হবে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, বড় কঠিন দিন আখিরাতের আসতেছে। ওইখানে যে পার হবে সে আসল পার হয়ে গেল, কিন্তু ওইখানে কি দিয়া পার হইব? মন্ত্রিত্ব দিয়া, প্রেসিডেন্টগিরি দিয়া, যে অ্যাটম বোমা দিয়া, রকেট দিয়া, সোনা চাঁদি দিয়া, টাকা পয়সা দিয়া? বলে না, সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি সেদিন সে পাইয়া যায় তো এই সম্পদ দিয়েও যদি সে বলে এই সম্পদ লইয়া যায় তবু আমার ছেড়ে দেন, বলে ছাড়াছাড়ি নাই, এই সমস্ত সম্পদের কোনো দাম নেই, গ্রহণ করা হবে। বলে সেদিন যদি কেউ একথা বলে যে আল্লাহ এই কিয়ামতের ময়দানে যত মানুষ আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবেরে আমার বিনিময়ে দোজখে ফালাই দিয়া আমারে ছেড়ে দেন, বলে তাও হবে না। আর সে যদি বলে আমার আত্মীয় স্বজন, মা বাপ, বিবি বাচ্চা যা আছে এই সবগুলির বিনিময়ে আমাকে ছেড়ে দেন, ওদেরকে দোজখে দিয়ে দেন, আমারে ছেড়ে দেন, বলে তাও হবে না। বলে 1 কাঠা জমিন লিয়ে এলেন, ঢাকা শহরে 1 কাঠা জমিনের দাম 1 কোটি টাকা। তো ঠিক আছে, 1 কাঠা জমিন লিয়ে এলেন, তবু আমাদের দোজখ থেকে ছেড়ে দেন, কিয়ামতের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। মেরে মহতারাম দোস্ত, বলে 1 কাঠা জমিন সারা ঢাকা শহর সবটা দিলেও পাইবে না। বলে তুমি ঈমান আনছনি, এরকম ঈমান বানায় আনছনি, এরকম ঈমান যে ঈমানের মধ্যে কোনো শিরক নাই, ঈমানের সঙ্গে শিরকের ভেজাল নাই, শিরকের ভেজাল নাই। দুনিয়াতে দুধ ভেজাল করে, মানুষে তেল ভেজাল করে, সব জিনিসের মধ্যে ভেজাল মিশিয়ে দেয়। আল্লাহ কয় যে ঈমানের লোকেও ভেজাল মিশিয়ে আনলে হইব না, ভেজাল মুক্ত ঈমান আনবা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলে যে ঈমান আনছে আর ঈমানের সঙ্গে শিরকের ভেজাল মিশায় নাই, শিরকের ভেজাল করে নাই, তার জন্য হইল খোদার পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতেও আখিরাতে, কবরে, কিয়ামতে, পৌঁছাতে তার জন্য পূর্ণ নিরাপত্তা। আর এরাই হইল তারা যারা জান্নাতের রাস্তা পেয়ে গেছে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা জান্নাতের রাস্তা চিনে ফেলাইছে, জান্নাতের রাস্তায় তারা চলবে। এই জন্য ঈমান যেটা, এই ঈমানকে খালেস বানাইতে হবে। ভাই দাঁড়ায় দাঁড়ায় কেন শুনতেছেন? কি দাঁড়ায় দাঁড়ায় শুনলে কি বেশি আরাম লাগে? আরে ভাই বইসা শুনলে না আরাম লাগে? কি গর বসলে দাঁড়ানোর দিকে বসলে না আরাম, আর বসার থেকে শুয়ে পড়লে আরো আরাম। শুয়ে পড়েন না সেজন্য, কিন্তু দাঁড়ায়ও থাকেন না। দাঁড়ায় দাঁড়ায় শোনার মানে হলো এই হুজুর একটা ভালো কথা কইতেছেন, ভালো কথা শুনলাম, আমি অন্য কাম আছে, আমি এখনই যাবো গা, যাওয়ার জন্য প্রস্তুত, এটা বোঝা যায়।
জন্য দিনের কথা আদবের সঙ্গে বৈশা বৈশা শুনেন, জেগে জেগে শুনেন, তো আল্লাহ তাআলা দিলের ভিতরে কথা ঢুকাই দিন। জিন্দেগি এক কথায় মানুষের পরিবর্তন হয়ে যাবে, এক কথায় পরিবর্তন, বেশি লাগে না। কোন কথাই যে হবে এটা তো আমরা জানি না, এই জন্য এত কথা কই। আর না হলে তো এক কথা কয়ে চলে গেলেই হয়েছিল, আপনারাও চলে যেতেন, কথা একটা কয়ে চলে যেতাম। কিন্তু কোন কথায় যে কার জিন্দেগির পরিবর্তন এসে যাবে, খোদায়ে পাক তাকে হেদায়েত দিয়ে দিব, এটা তো জানা নাই। এই জন্য এতক্ষণ বইরা কথা কওয়া আপনাকেও বইতে কষ্ট লাগতেছে মনে হয় যে কি কথাই শেষ নাই, আমরা খালি কথাই কথা। ছাইড়া দেন, আমরা বাড়ির যাই। চিল্লা কাটাই এসে, চিল্লা কাটাই এসে, চিল্লা কাটাই, চিল্লা আবার কাটাই এলে তো শেষ হয়ে গেল। কাটা জিনিসের কোনো দাম আছে নাকি? চিল্লা আস্ত লইয়া যা। তো ভাই মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, এই জন্য বলতেছি যে আল্লাহ তাআলা আমাদের উপরে আমাদেরকে তৌফিক নসিব ফরমায়, দুনিয়ার এই জিন্দগিতে মৌতের আগে আগে ঈমানকে খালিস বানায় ফেলে। ঈমানের সঙ্গে শিরকের ভেজাল না থাকে। সব আল্লাহ করে, সব কে করে? আল্লাহ। বাস, সব কাজ আল্লাহই করে, এ কথার ইয়াকিন দিলের মধ্যে বসে। যখন কোন বিপদ আসে বলে আল্লাহই আছে, আল্লাহর কাছ থেকেই আমি এটার, আল্লাহই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, আর কেউ পারবো না, কেউ পারবে। আমার দিলের ইয়াকিন এটা হয়, আমার দিলের ইয়াকিন এটা হয় যে আল্লাহই বিপদ আনছে, আল্লাহই এই বিপদ থেকে দূর করতে পারে। তো কাজে আমি আল্লাহর কাছেই বলবো, আর কারো কাছে বলবো না, কারো কাছে বলবো। আমরা তো মানুষের কাছেও কয়ে বেড়াই, আল্লাহর কাছেও কই, মানুষের কাছেও কই। আমি তো আল্লাহর কাছে কইছি, আল্লাহর কাছেও কয়, আবার মানুষের কাছেও কয়। আল্লাহ তাআলা কয় যে আমার কাছেও কো, মানুষের কাছেও কো, আমি আর মানুষ কি সমান নাকি? মানুষের কাছে কইলা কেন? যার কাছে কইছে তার কাছে যাও, হে তোমার বিপদ দূর করো। আল্লাহ তাআলা শিরককে পছন্দ করেন। আমি ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি একা, আমার সঙ্গে কোনো অংশীদার নাই। একা জমিন আসমানকে সৃষ্টি করেছি, জমিন আসমানের সমস্ত মখলুককে আমি একা সৃষ্টি করেছি, আমার সঙ্গে কেউ শরীক নেই, কেউ অংশীদার নেই। এবং এই সমস্ত মখলুককে আমি একাই পালি, সকলের উপযুক্ত খোরাক আমি দিতেছি, কারো ক্ষমতা নেই, আমার সঙ্গে কেউ শরীক নেই। এই সূর্যের ভিতর থেকে যে তাপ বের হয়ে আসতেছে, আলো বের হয়ে আসতেছে, এই সূর্যের ভিতরে আগুন জ্বলতে আছে, যে ওইটার তাপ দুনিয়াতে আসতেছে, যত সূর্যের কাছে যাবেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, এত তার তাপ। এই সূর্যের ভিতরে এই জ্বালানি কে দিতেছে? আল্লাহ। দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন রাষ্ট্র পারবে যে এরকম একটা সূর্য বানাইতে? তো মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা বলে যে দেখো মাথার উপরে এই সূর্য, এইটারও খোরাক আমি দিতে আছি, আর তোমার খোরাকও আমি দিব। একটা পোকা মাটির নিচে, তার খোরাকও আমি দিতে আছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি কেমনে মখলুককে রুজি দেন, আমার একটু দেখাই দিলে, যদি দেখাই দিতেন। তো সামনে আসছিল একটা পাথর, মুসা হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দেন। তো যে পাথরে বাড়ি দিয়েছে, পাথর দুই টুকরো হয়ে গেছে, লাঠির বাড়িতে পাথর দুই টুকরো হয়ে গেছে।
লাঠির বাড়িতে হয় নাই, খোদা 2 টুকরো করে। খোদার হুকুম মানছে, খোদা হুকুম দিচ্ছে লাঠি দিয়ে বাড়ি দেয়। একথা প্রশ্ন করে নাই যে আমার লাঠি তো ভেঙে দেব, পাথর কি ভাঙবো নি, লাঠিতে পাথরের মধ্যে বাড়ি দিলে কি বলে না, আল্লাহর হুকুম বাড়ি দিতে গেছে, আমি দিলাম বাড়ি। বলে এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি দেয়, এই বিশাল সমুদ্র, এটার মধ্যে লাঠি বাড়ি দিয়ে কি প্রশ্ন করে না। মানে আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম দিয়েছে বাড়ি দিতে, বাস দিলাম বাড়ি। তো সমুদ্র ভাগ হয়ে রাস্তা হয়ে গেছে, পাথর 2 টুকরা হয়ে গেছে। তো এই যে পাথরটা 2 টুকরা হয়েছে, বলে এটার ভিতরে থেকে একটা পোকা বেরিয়েছে, যে পোকার মুখে তাজা ঘাস। বলে এই বন্ধ পাথরের ভিতরে এই পোকাকে রুজি, আর তার রুজি যে তাজা ঘাস, এটা আল্লাহ তাআলা দিতেছেন। মুসা বুঝছো নি কেমনে রুজি দেই আমি? বলে তুমি যদি সমুদ্রের তলদেশে থাকো আর তুমি যদি একটা আসমানে উঠে চলে যাও, তো তোমার রুজি তোমার কাছে পৌঁছাইবার ক্ষমতা আমার আছে। আমি সকলকে রুজি দিতেছি, যারে সৃষ্টি করছি তার রুজির দায়িত্ব আমি লয়ে নিছি। সারা দুনিয়া চালাই দিছি, কত হাজার বছর যাবত দুনিয়া চলতেছে, জমিন থেকে ফসল বের হয়ে আসতেছে, জমিনে ফসল দিতেছে না, আমি সৃষ্টি করতেছি। গাছ থেকে ফল বের হয়ে আসতেছে, গাছ দিতেছে না, আমি সৃষ্টি করতেছি। তো সব সৃষ্টি আমার, আমি সকলকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়াকিন করো তোমার জিন্দেগির উপযোগী সমস্ত জিনিসের যোগান আমি দিতেছি, আর যেটা তুমি তোমার জন্য ক্ষতিকর মনে করতেছ, তোমার জন্য অসুবিধাজনক মনে করতেছ, এটাও আমি আনতেছি, আর এটা দূর করার ক্ষমতাও আমারই। কাজেই যদি অপছন্দনীয় কিছু দেখো তো আমার কাছে কইও, কারো কাছে কইও না। যে যদি তোমার পছন্দনীয় কোনো হালত আমি তোমাকে দেই, পছন্দনীয় অবস্থা দেই, তোমার পছন্দের জিনিস তোমাকে দেই, তো তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার শুকর আদায় করো। বাস যদি তুমি আমার শুকর আদায় করো, তো এই শুকর তুমি ঈমানের কারণেই আদায় করবে। শুকর মানুষ কিসের জন্য করে? ঈমানের কারণে করে। ঈমান না থাকলে শুকরও করে না। সবর কি জন্য করে? বলে ঈমানের কারণেই সবর করে। কারণ সে জানে যে আমার আল্লাহ উনি অসুবিধা সৃষ্টি করছেন, তিনি এই অসুবিধাকে দূর করতে পারেন। কাজে মানুষের কাছে কইয়ার লাভ নাই, আমি তো আল্লাহর কাছে কইব এবং আল্লাহ তাআলার হুকুমকেই মানব, এইটাই সবর। বলে দুঃখের চোটে চোখে দিয়া পানি বেরিয়ে গেছে, সবর করো সবর করো, কেন না। আরে এটা হয়, এটারে সবর কয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা ইন্তেকাল করতেছে, হুজুরের চোখ বেয়ে পানি পড়তেছে। একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন, আপনি না আমাদের মানা করেন। বলে দেখো এই বনি আদম, তার চোখের উপরে তার কোনো এখতিয়ার অধিকার নাই, চোখের পানি তার অনিচ্ছা সত্ত্বেও বাইরে হয়ে পড়ে। আমরা আমাদের চোখ পানি ঝরাই ঠিকই, আমাদের চোখ পানি ঝরাই ঠিকই, কিন্তু আমাদের এই মুখ আল্লাহ যা অপছন্দ করে তা বলে না, আল্লাহ যা পছন্দ করে তাই বলে। মুখে কি করলো এটা শুনবো আল্লাহ। ছেলে মরে গেছে, বাচ্চা মরে গেছে, ফেরেশতারা রূহ হলে উপরে গেছে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দির কলজার টুকরা লয়ে এসো। বলে জি আল্লাহ, কলজার টুকরা লয়ে এসেছি। আল্লাহ এই কথা জিজ্ঞেস করে না তাকে চোখ দিয়ে পানি বেরিয়েছিল নি, তারা কাঁদছিল নি, এ কথা জিজ্ঞেস করে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তারা কি বলছে, আমার বান্দাবান্দি কি বলছে। তো ফেরেশতারা বলে যে আপনার বান্দাবান্দি আপনার প্রশংসাই করতেছে।
বলে ঠিক আছে, তাদের জন্য জান্নাতে একটা মহল তৈরি করো, যে মহলটার নাম হবে বাইতুল হামদ। বাইতুল হামদ। দুনিয়াতে মানুষ কত রকম মহলের নাম রাখে, তো আল্লাহ জান্নাতের মধ্যে মহলের নাম রাখে বাইতুল হামদ। সেই জন্য ভাই, আল্লাহর রাস্তায় বের হইয়া মৌতের আগে আগে ঈমানকে খাঁটি বানায় ফেলে, ঈমানকে খালিস বানায় ফেলে। এই ঈমানের সঙ্গে শিরকের কোনো মিশ্রণ না থাকে, তাইলে কবরেও নিরাপদ থাকবে। কবরেও কি থাকবে? নিরাপদ থাকবে। কবর ফুলের বাগিচা হয়ে যাবে। খালেস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো শিরক থেকে বাঁচো, কিন্তু শিরক থেকে বাঁচা অনেক কঠিন। বলে যে মসৃণ পাথরের উপরে পিঁপড়া হাঁটলে যেরকম টের পাওয়া যায় না, এইরকম ভাবে শিরক মানুষের দিলের ভিতরে ঢুকে পড়ে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যদি অবস্থা হয় সেটা আমরা বাঁচবো কেমনে? আমাদের তো বাঁচার কোনো কায়দা নেই। যে এইরকম সঙ্গোপনে আর এইরকম গোপনে আর এইরকম ভাবে টেরই পাওয়া যায় না যে শিরক ঢুকে গেছে। মসৃণ পাথরের উপরে পিঁপড়া হাঁটলে যেরকম টের পাওয়া যায় না, এরকম ভাবে শিরক ঢুকে যায়। এই শিরক থেকে বাঁচার কি উপায়? শিরক গুনাহ খোদা কইছে মাফ করুন, আর শিরক ছাড়া বাকি যত গুনাহ আছে যারে খুশি মাফ করে দিন। শিরক মাফ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই দোয়া করো, আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, মাফি চাইতে। যে আল্লাহ তাআলার কাছে সবসময় এই শিরক থেকে মাফি মাগতে। দোয়াটা শুরু কি, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মিন আন উশরিকা বিকা শাইআন। আস্তাগফিরুকা নাকি শব্দটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি। আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি। ওয়াহিদের শিখা হইলে ওয়াহিদ তো দেব না, একদিকে গেলাম ওয়াহিদের শিখা, আরেকদিকে গেলাম জমাত শিখা, হইল নি? যদি কোন তো সবটাই জমাত শিখা কোন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলে যে এটার অর্থ হইল এই যে আল্লাহ, আপনার সঙ্গে আমি কাউকে শিরক করি, এটা থেকে আপনার কাছেই পানা চাই, আপনার কাছেই পানা চাই। আপনার সঙ্গে কাউকে শরীক করি, এটা থেকে আমি আপনার কাছেই পানা চাই। আর আমি অজান্তে যা শিরকের গুনাহ করছি, এটা থেকে আমি মাফ চাই। আমি আমার অজান্তে যে শিরক গুনাহ করছি, এটা থেকে মাফ চাই। তবলিগের মেহনতের ফায়দা এটা হবে, যখন তবলিগের মেহনত করব, ঈমান খালেস হতে থাকবে, আর সবসময় আখিরাত সামনে থাকবে। বলে শিরক লইয়া যেন আমি না মরি, তো সবসময় সে শিরক থেকে পানা চাইতে থাকবে আল্লাহ তাআলার কাছে। আর তবলিগে যারা লাগবে না, তাকে খবরও থাকবে না যে হায় হায় এইটার থেকেও পানা চাওয়ান লাগবো। এখানে দুনিয়ার বিপদ আপদ থেকে পানা চাই, দুনিয়ার বিপদ আপদ থেকে পানা চাইবেন, আখিরাতের বিপদ আপদ থেকেও পানা চাই। এই জন্য ভাই, আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ আপনারা কিছু সময় লাগাই আসছেন, খুবই অল্প সময়। এটুকু কি যথেষ্ট হয়ে যাবে মনে করেন? এরকম এটুকুই যথেষ্ট এরকম তো মনে করে না কেউ, আরো মেহনত করা লাগবে। আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে অনেক ভাই যাদের 3 চিল্লা হয় নাই, তারা 3 চিল্লার জন্য তৈরি হয়ে গেছে। বলে 1 চিল্লা যখন দিছি, 3 চিল্লাও পুরা করে ফেলাই।
তিন চিল্লায় একটা জিনিস হয়, এটা আল্লাহ তাআলার সুন্নত, যে আল্লাহ তাআলা 4 মাসে রূহ ঢালেন। 4 মাসের মাথায় কি ঢালেন? যে মার পেটে বাচ্চা 4 মাসে রূহ ঢালে। 4 মাস যখন পুরা হয়ে যায় ওইটার মধ্যে রূহ ঢালে। যখন আল্লাহর রাস্তার মেহনত 4 মাস হয়ে যাব, এটার মধ্যে রূহ ঢালবো আল্লাহ। এই জন্য ভাই হিম্মত করে 4 মাসের জন্য বলতে পারেন এই মজমা থেকে কে কে আছেন, দাঁড়ান দেখি। নগদ 4 মাসের জন্য যাইবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা বসেন, তশরিফ রাখেন। বসেন, তশরিফ রাখেন। বসে যান। এরকম তো না যে ভাই আপনারা আসলে কালকেই জমাতবন্দি হয়ে গেছেন, আজকে একটু খাড়াইয়া দেখাইবেন। জমাতবন্দি হন নাই এখনো জমাতবন্দি হন নাই। এরকম কে কে আছেন তিন চিল্লার জন্য, দাঁড়ান দেখি ভাই। মাশাআল্লাহ। জমাতবন্দি হন নাই, এখনো জমাতবন্দি হন নাই, তিন চিল্লা দিবেন ইনশাআল্লাহ। হিম্মত করে খাওয়া হয়ে যাবে। আর কে আছে? যারা আগের থেকে নিয়ত করছে তারা তো খাড়াই গেছে, যাদের এখনো নিয়ত হয়নি তারা কেমনে খাড়াইব? তাগরে বসে আর একটু খোসামত করা লাগবে। আপনারা বসেন, তো শিবরাকে একটু হালকা বানায় বসে একটু খোসামত করেন না, একজন আরেকজনকে পরিচয় করেন। ডান দিকে বাম দিকে 2 জন আছে না, প্রত্যেকে ভাই পরিচয় করেন। বসে পরিচয় করে বলেন যে ভাই আপনি তৈরি হয়ে যান, ওনার কিছু হুজুর আছে সেগুলির সমাধান বাতায় যান। একটু হালকা